আছে, আজকে জামাই ষষ্ঠী, তাই আমি জামাই নিয়ে বেরিয়েছি প্রথম কথা। আর হচ্ছে গিয়ে দীর্ঘ 2 মাস পর আমি দাদুর সঙ্গে আবার রেস্কিউয়ে বেরিয়েছি। আপনারা কম বেশি সবাই জানেন দাদুর বাম পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছিলো, তো দাদু গাড়ি চালাতে পারতো না, তাই আমারও বেরোনো হতো না রেস্কিউয়ে। কিন্তু দাদু এখন প্রায় সুস্থ, এখন গাড়ি চালাচ্ছে। আজকে মালোপাড়াতে আমি বহু দিন পর দাদুর সঙ্গে বেরিয়েছি, মালোপাড়ায় রেস্কিউয়ে যাচ্ছি। আগে তনুশ্রীদি আর রাজেশদা বেরিয়ে গেছে, আমি আর দাদু আসছি। যেহেতু চাকদায় 2 দিন খুব বৃষ্টি হয়েছে, অধিকাংশ রাস্তা জলের তলায়, আমাদের একটু ঘুরেই যেতে হচ্ছে। মালোপাড়ার ভেতর দিয়ে চলে এসেছি, সামনে আছে তনুশ্রীদি আর রাজেশদা। বেশ চারিদিকে সবুজ সবুজ ভাব আছে এখন আমাদের দিকে। আরো সামনে টিম চলে এসছে, এই যে কৌটো নিলাম তো। এই যে ডিম রেখেছিল, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে বেতাসরার, একদম সদ্য। বেতাজরার বাচ্চারা ডিম ফুটে হয়েছে। রাজেশ আছে, সিও সিটির তনু আছে, আর আফসানা, ওরাই বার করছে। ধরেছিস? দেখি দেখি দেখা দেখা। হ্যাঁ, কি চমৎকার। হ্যাঁ, বাহ 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 বাহ, চমৎকার দুটো, একদম সদ্য বাচ্চা। ওরা কিন্তু ডিম রেখেছিল ভেতরে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। না ওটা আরো একটা আছে, না ওটা ধরো, ওটা ঢোকাও, কোটো দাও। দুটো একসাথে কি করে ঢোকাও? একসাথে ধরে 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 দাদা, আগে উল্টো ঢুকিয়ে নে না। আরো আছে, আরো আছে, আরো অনেকগুলো আছে, দুটো আছে। ঢোকা ধর, নাহলে চলে যাবে, যাবে না যাবে না, আমি ধরে আছি। পিছলে যাবে, তুই ওগুলো তুমি ধরে ঢুকিয়ে দাও না, ঢুকিয়ে দাও। এই বাহ বাহ বাহ, আরো একটা, চমৎকার চমৎকার। যাও বাবু। বাহ বাহ বাহ, কিউট। আরো আছে না? হ্যাঁ, ওয়ান মোর। নে নে নে, আই থিঙ্ক সব না ফোটেনি। আচ্ছা ডিমগুলো নে, ডিমগুলো নে। হ্যাঁ, হ্যাঁ 6, 7, 8 এরকম হয়। আচ্ছা ডিমগুলো দে, ডিমগুলো হাতের মধ্যে দে তো। বেরোবে করছে ডিমগুলো হাতের মধ্যে, হ্যাঁ এটা বেরোবে করছে, দেখো এই বেরোচ্ছে, এই দেখো দাঁড়া দাঁড়া, বেরোচ্ছে। ক্লাস্টারটা, আমি নিচ্ছি। ক্লাস্টারটা নিয়ে নে হাতে। হ্যাঁ হ্যাঁ, থাক, পরে দিয়ে নিবি। ওইটা ওইটা আরেকটা আছে, ওটা ফাটা। কোনটা? এই যে এটা, হ্যাঁ, এই যে বেতাচার ডিম, অনেকটা লম্বা, দেখিস অনেকটা লম্বা। বেরোচ্ছিল তো। বেরো বাবু, বেরো। ভয় পেয়ে গেছে, হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ বাবা, বিউটিফুল 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 বিউটিফুল। এই গেছে, বাহ বাহ, নাইস। সদ্য ডিম ফুটে এই যে বাচ্চা। না ওটা রেখে দাও, আরেকটা দেখি, আরেকটা ফুটবে, ওটাও ফুটবে, ওটাও ফুটে যাবে। ফটো ফটো দাও, কোনটা ফুটবে? আর ফোটার মতন আছে নাকি? সব বেরিয়ে গেছে। 1 2 3 4 5 পাঁচটা, এখানে পাঁচটা। এটাই লাস্ট। আরেকটা দুটো হবে, 5টা আর 6টা। একটা বেরিয়ে গেছে, একটা ওখানে ওখানে ঢুকে গেছে, দুটো বেরিয়ে গেছে, দুটো বেরিয়ে গেছে, একটা ধরা পড়েছে। বেতাজরার ডিম, বেতাজরার ডিম, এগুলো একদম করলো, ডিম ফুটে বাচ্চা হলো, আমাদের হাতের উপরে বাচ্চা হলো। এইগুলো আমরা এখন এই পরিবেশে ওদের রেখে দিতে হবে। ঠিক আছে, ওগুলো দিয়ে দাও, ওর মধ্যে আছে কিনা আমি জানি না তো। সব ফোটা, সব ফোটা থাক থাক। আইডেন্টিফাই করবে বেতাচার ডিমটা 5 থেকে 6 ডিমটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের অবজারভেশন কাজে লাগবে। আচ্ছা, স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, এই তোমাদের এই প্রথম তো এই বেতাচার ডিম তোমরা ফোটা দেখলে হাতের ওপরে
ফুটলো, তোমাদের রিয়াকশন বলো, প্রথমে তনু বলো। খুবই মূল্যবান একটি মুহূর্ত, যেহেতু হাতের ওপরে ডিম ফুটে বাচ্চা বেরোনো এটা খুবই মানে রেয়ার দেখা যায়। আমি যে দেখতে পেয়েছি এটা তোমার প্রথম অভিজ্ঞতা। এটা আমার ভীষণ বড় একটা অভিজ্ঞতা, আমি খুবই হ্যাপি দেখতে পেয়ে। বাহ। যেহেতু এটা নির্বিশ্বাস, আমাদেরও কোনো অসুবিধা ছিল না হাতের উপরে ডিমটা রেখে দেখা, এটাতে কোনো আমাদের কোনো ক্ষতি এবং আমাদের হলো না, এই কোনো কাজটা problem আমরা দর্শকদেরও দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। এবার বলো আফসানা আমার বলো। তো খুব অসাধারণ অভিজ্ঞতা, দীর্ঘ 2 মাস পর আমি এসেছি আজকে প্রথম। তারপর ওনারা ডিমগুলো রেখেছিল একটা প্লাস্টিকে, তার মধ্যে 4টে বেরিয়ে গেছিলো, একটাই ছিল, জাস্ট কেবল হাতে নিয়েছি, আমার হাতের ওপর বাচ্চাটা বেরিয়েছে। এর মতন মানে ভালো মুহূর্ত আমি খুব কম দেখেছি। বাহ। আমার অসাধারণ লেগেছে আজকের অভিজ্ঞতাটা, খুব ভালো লেগেছে। তাহলে তোমার হাতের তালুটাই ছিল নার্সিং আমার হোম। হাতের তালুতেও জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, নার্সিং হোম। ঠিক আছে রাজেশ, তাহলে ও আমাদের স্টুডেন্টদের শেখানোর জন্য একটা শেখানোর জন্য আইডেন্টিফিকেশনের জন্য আমরা ডিমের যে খোলগুলো ওগুলো নিয়ে নিলাম। সম্পূর্ণ নির্বিষ বেতাচড়া সাপ, পরিবেশ বন্ধু একটি সাপ, অবশ্যই মারবেন না। সিএসডিতে কল করবেন, সিএসডি আপনাদের পাশে 24 ঘন্টা থাকবে। সিওসিটি। আপনার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? গুগল। আচ্ছা ঠিক আছে, আমি কার্ড দিয়েছি, আমার অনেক নাম্বার আছে। আচ্ছা, একটু সার্চ করতে হবে। আর কথা হচ্ছে যে রাজেশ দা, কোনো অসুবিধা সার্চ হলে ফোন করতে করবেন, আপনাদের কাজে না, কামড়ায় খুব রেয়ার, বিষ নেই, বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ। আমি তো হাতের ওপর নিলাম, আমরা দুজনাই তো হাতে নিয়েছি। না এটা গায়ে উঠেছিল, তার কারণ কোনো ব্যাপার না। গায়ে উঠেছিল। কোনো ভয় নেই। ঠিক আছে, আমাদের দেখুন তো আর একটা বিশেষ কথা দেখি যে আমার টিমে মেয়েরা কাজ করে, ওরা এক্সপার্ট। হ্যাঁ চলো স্টার্ট। এই যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 6টা ডিম আছে। এটা না বলে দিলে বোঝা যাবে না। এটা অবশ্যই সাপের ডিম, কারণ সাপের ডিম এরকম চাপ দিলে এরকম গর্ত হয়ে যায়। হ্যাঁ, এরকম ডিমের খোলার মতন শক্ত হয় না, হাঁস মুরগির ডিমের খোলসের মতন শক্ত হয় না, তুলতুলে হয়। তো এটা আমরা এই মুহূর্তে এখন আমরা শিমুল আলী মালোপাড়াতে আমাদের কল দিয়েছিল, মালোপাড়াতে গিয়েছিলাম। তো এই 6টা ডিম আমাদের হাতের ওপরেই ওরা ফুটলো। সেইটা এখন এই ডিমের মেজারমেন্ট আমরা করে আপনাদের দেখাবো। এদের লেংথ, একটা আইডিয়া আর কি দর্শকদের, যে এদের লেংথ এবং গার্থ কতটা হয় জানতাম। আচ্ছা, এটা আমরা একটু মাপছি কতটা হচ্ছে। এই হচ্ছে লম্বাটা আমরা দেখবো এবার কত সেন্টিমিটার দাঁড়ায়। 3.2 3.2 সেন্টিমিটার লম্বাটা, 3.2 সেন্টিমিটার। দেখি এটা কত, এটা মোটামুটি এটাও তাই, এটা 3 থেকে একটু কম বেশি, 3.23 সেন্টিমিটার। এবার গার্থটা দেখবো, গার্থ দেখি, ঠিক আছে। গার্থ হচ্ছে 4 সেন্টিমিটার। এই গার্থটা, বেডটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এটা বেতাছড়া ডিম, চমৎকার। এই বেতাছড়াগুলো বাহ, অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, সবকটাই বেঁচে আছে, সুস্থ স্বাভাবিকভাবে। হ্যাঁ, বাহ চমৎকার।